আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো ইউএসডিটি ডমিনেন্স দেখে মনে হচ্ছে শর্টার টাইম ফ্রেমে মার্কেট কিছুটা পাম্প করতে পারে এবং বিটকয়েনও টেকনিক্যালি শর্টার টাইম ফ্রেমে একই ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, আজকে উইকেন্ড রয়েছে, মার্কেটে ভলিউম কম থাকবে। রীতিমতো আপনাদের করা কমেন্টগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার আগে শর্টার টাইম ফ্রেমে মার্কেট অ্যাকচুয়ালি কতদূর পাম্প করতে পারে টেকনিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সবার আগে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেলটিতে সকলে জয়েন থাকবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সো একদম সরাসরি আমরা টেকনিক্যাল আপডেটে আসবো। সো ডেইলি টাইম ফ্রেমে সবার প্রথমে আমরা যদি চলে আসি, সেক্ষেত্রে মার্কেট খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে। সো ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে প্লাস আমাদের ডিসকাউন্ট লেভেলটাতে কিন্তু অলমোস্ট ডেইলি টাইম ফ্রেমে মার্কেট প্রবেশ করেছে। সো এইবার আমরা শর্টার টাইম ফ্রেমে ছোট একটা আসলে দেখতে পাচ্ছি যে আমরা ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা এসএফপি পেয়েছি। যদি লক্ষ্য করেন আমাদের প্রিভিয়াস ডের নিচে যে লিকুইডিটিটা ছিল সেটা কিন্তু ক্লিন করে মার্কেট উপরের দিকে ক্লোজ মেরেছে। তো আমরা শর্টার টাইম ফ্রেমে যেহেতু একটা এসএফপি পেয়েছি, তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু সাময়িক একটা বুলিশ মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। সাময়িক বুলিশ মুভমেন্ট উপরের দিকে দেখানোর সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এবার সুযোগ খুঁজতে হলে অবশ্যই আপনাকে স্ট্রাকচার দেখে স্টপ লস মেনটেন করে রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে একটা সুযোগ কিন্তু আপনি খুঁজতে পারেন। সো সেই সাথে মার্কেট কত দূর পর্যন্ত যেতে পারে অ্যাজ এ যদি আপনি চিন্তা করেন, উপরের দিকে আমার 50 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে। সো এগুলো টেস্ট করা জরুরি মার্কেটে। হয়তো আস্তে আস্তে এই সমস্ত লেভেলগুলো টেস্ট করার জন্য মার্কেট একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আরও শর্টার টাইম ফ্রেমে আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যেই কিন্তু রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা আসি, পরিষ্কারভাবে দেখতে পারবেন যে মার্কেট এখানে অনেকটা সময় কিন্তু এখানে অতিবাহিত করেছে এবং নিচের দিকে যে লিকুইডিটিগুলো ছিল জাস্ট ক্লিন করেও এখন কিন্তু মোটামুটি মার্কেট উপরের দিকে রয়েছে এবং আমার ডেইলি ট্রেন্ড লাইনের উপরেই কিন্তু স্টিল রয়েছে। তো সেক্ষেত্রে 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা বেয়ারিশ পুলব্যাক, এইরকমভাবে বেয়ারিশ একটা পুলব্যাক কিন্তু প্রয়োজন। সো এই বেয়ারিশ পুলব্যাকটা নেওয়ার জন্য মার্কেট কিন্তু স্লোলি উপরের দিকে লাইক $75,000-$76,000 অবধি কিন্তু মার্কেট পৌঁছাতে পারে। অবশ্যই স্টপ লস দেখে আপনার নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু আপনার অ্যাকচুয়ালি দেখতে হবে। এখন যদি চিন্তা করেন যে ভাই আসলে সর্বোচ্চ কত লেভেল পর্যন্ত যেতে পারে, তো সেক্ষেত্রে আমার ফি অবশ্যই উপর থেকে হবে, কারণ এটা আমার ভ্যালিড একটা পুল ব্যাক করেনি। 0.382 লেভেল পর্যন্তও কিন্তু আসেনি। যদি আপনি একদম সুন্দর করে এখান থেকে ফিফটা ধরেন তাও আপনারা দেখতে পারবেন। সো আমার ফিফটা কিন্তু অবশ্যই এখান থেকেই হবে। দেখেন এখানে কিন্তু একটা রিটেস্ট সুন্দর করে আমাদের করেনি। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তীতেও কিন্তু মোটামুটি যদি চিন্তা করেন, হ্যাঁ পরের বার মোটামুটি একটা রিটেস্ট করেছে, বাট আমাদের 0.5 লেভেল পর্যন্ত আসেনি। এই ওভারঅল মুভের যদি একটা রিটেস্ট মার্কেট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অ্যারাউন্ড $75,000-$76,000 কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লেভেল। সুতরাং একদম পরিষ্কার অ্যানালাইসিস, যদি আমাদের এই শর্টার টাইম ফ্রেমের আমাদের যে নিচের ট্রেন্ড লাইনটা রয়েছে এবং আমাদের যে ডিসকাউন্ট লেভেল রয়েছে এবং এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল রয়েছে, লাইক যদি আমি একদম পরিষ্কারভাবে প্রাইস ট্যাবলেট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, $71,800 যদি লেভেলটা যদি হোল্ড করতে পারে মার্কেট, কিন্তু আমাদের 76,000 লেভেল অবধি আবার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাট মার্কেট সেই আলটিমেটলি কিন্তু নিচের দিকে আসবে, আজ হোক কাল হোক। মার্কেট আমাদের জানেন আপনারা লঙ্গার টাইম ফ্রেমের বায়াস কিন্তু বেয়ারিশ রয়েছে। মার্কেট 4 ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে, যতই বেয়ারিশ পুল ব্যাক করুক না কেন মার্কেট কিন্তু আলটিমেটলি নিচের দিকে আসবে। সুতরাং শর্টার টাইম ফ্রেমে সুযোগ খুঁজতে হলে আপনাদের অতি সাবধানে, অতি সতর্কতার সাথে এবং একটু অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে দিন আপনাদের সুযোগ খোঁজা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, রাইট? সো এবার যদি আমরা আসি ইউএসডিটি ডমিনেন্সে, তো ইউএসডিটি ডমিনেন্স দেখে আমার কাছে মনে হচ্ছে হয়তো বা ইউএসডিটি ডমিনেন্স 4 ঘন্টা টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। পরিষ্কার আপ ট্রেন্ড, হাউ নাইস!
এই যে সুন্দর আপট্রেন্ড, একদম পরিষ্কার সুন্দর আপট্রেন্ড, এইভাবে একটা পুল ব্যাক আমাদের করা উচিত 4 ঘন্টার টাইম ফ্রেমে। যদিও একটা ইম্পর্টেন্ট লেভেলে রয়েছে, যদি আমরা ফিফ ধরার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেলে অলমোস্ট পৌঁছে গিয়েছে 0.382। এখান থেকে কিন্তু রিঅ্যাক্টারটাই স্টার্ট করে দিয়েছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মানে মার্কেট আরও সামান্য কিছুটা নিচের দিকে এসে দেন কিন্তু মার্কেট আর কিছুটা পাম্প করার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে। দেন আমাদের 0.5 অ্যান্ড 618-এর যে লেভেলটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের এগেইন মার্কেটের ড্রপ স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে। সো এই আমাদের, এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে ডেইলি টাইম ফ্রেমের যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজগুলো রয়েছে, আমাদের যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং, এটা আস্তে আস্তে উপরের দিকে অবশ্যই উঠবে, এটা টেস্ট করার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়, ঠিক আছে। সো আমরা এবার পরবর্তী ধাপে চলে আসবো ইটিএফ দিকে যদি আসি। দেখুন আমাদের উইকেন্ড রয়েছে, ইটিএফে বাই সেল কিন্তু থাকবে না। ইটিএফের কথা যদি চিন্তা করেন, আউটফ্লো লাগাতার আউটফ্লো। সো এটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ একটা বিষয়। অ্যান্ড আমরা যদি 7 দিনের টাইম ফ্রেমে লিকুইডিটিগুলো দেখি, নিচের দিকে $72,000 অবধি কিন্তু আমাদের একটা লিকুইডিটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি লিকুইডেশন ম্যাপে। তো স্টপ লস রাখলে এর নিচে আপনার রাখতে হবে, তা নাহলে কিন্তু মার্কেট এটাও কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। আর উপরের দিকে যদি চিন্তা করেন, আমাদের ওই $76,000 এবং $75,800 অবধি কিন্তু লিকুইডেশন ম্যাপ, একদম টেকনিক্যাল অ্যানালাইসিস এবং লিকুইডেশন ম্যাপ একদম কিন্তু কাটাই, ঠিক আছে। সো ফাইন, এবার আমাদের অনেকগুলো কমেন্ট জমে গেছে, যেটা আজকের ভিডিওর মূল টপিক হিসেবে ধরা হয়েছে। যে অনেকগুলো কমেন্টের মধ্যে এক ভাই কমেন্ট করেছেন সেই প্লাস ফেড কয়েন বুলরান প্রেডিকশন, আরেক ভাই কমেন্ট করেছে পাই কয়েন নিয়ে কিছু বলেন, আরেকজন আইসিপি কয়েন নিয়ে জানতে চেয়েছেন, আরেকজন বলেছেন ফিডা কয়েন অনেক নিচে পড়ে গেছে, লসে আছে, এখন কি করব, ডিসি করব নাকি লস বুক করে বের হবো। আরেক ভাই জানতে চেয়েছেন নিয়ার কয়েনের আপডেট, আরেক ভাই বিএনবি কয়েনের বাইং প্রাইস, ইনভেস্টমেন্ট প্রাইস, আরেক ভাই অ্যাডা কয়েন, আরেক ভাই জানতে চেয়েছেন ওকেবি কয়েন, IO.net, আরকাম কয়েন। এই সমস্ত কয়েনগুলো নিয়ে আমরা মোটামুটি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। জানি না ভিডিও লং হয়ে যাবে কিনা, আই ডোন্ট নো। সো একদম সবার প্রথমে সেই কয়েন, হোয়াট ইজ সেই কয়েন একটা লেয়ার অন ব্লকচেনের কয়েন আসলে, ঠিক আছে, নেটিভ কয়েন, ঠিক আছে। এর ট্রানজ্যাকশনের একটা ভালো দিক রয়েছে, ট্রানজ্যাকশন অত্যন্ত ফাস্ট, এবং মার্কেট ক্যাপিটাল যদি চিন্তা করেন, মার্কেট ক্যাপ 461 মিলিয়নের আশপাশে রয়েছে, এবং এটা কিন্তু আরও অনেকটা বেশি মার্কেট ক্যাপ ছিল। বর্তমানে মার্কেটের কন্ডিশন খুব একটা বেশি ভালো নয়, দ্যাটস ওয়াই কিন্তু কয়েনটারও ডিমান্ড কমে গিয়েছে। 3 বিলিয়নের উপরের মার্কেট ক্যাপ অলমোস্ট একটা সময় ছিল, বর্তমানে কিন্তু এর ডিমান্ড কম, এই কারণে মার্কেট ক্যাপও কিন্তু কমে গিয়েছে। এবার এর টোটাল সাপ্লাই 10 বিলিয়নের আশপাশে রয়েছে, এবং সার্কুলেটিং সাপ্লাই 7 বিলিয়ন, অর্থাৎ আরও 3 বিলিয়নের কাছাকাছি কয়েন কিন্তু মার্কেটে আসবে। আপনারা টোকেন আনলক্সে এর শিডিউলগুলো একদম পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন, যে এখন স্লোলি যে মেজর আনলকিংগুলো আস্তে আস্তে হয়ে গেছে, এবার স্লোলি মার্কেটে আসবে। জানি না এটা মার্কেটে কেমন রিয়্যাক্ট করবে। এবার টেকনিক্যালি যদি আসি, আমরা সেই কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। ভাই একটা কথা বলি, সেই কয়েনে ইনভেস্টমেন্ট রাখবেন না, সেই কয়েনে ইনভেস্টমেন্ট রাখার মতো কয়েন নয় পরিষ্কারভাবে। সেই কয়েনে আপনি কী করবেন, শর্টার টাইম ফ্রেমে, যে যেমন 4 ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, রাইট, একদম পরিষ্কার ইস্যু। এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, স্ট্রাকচার যা ম্যাপিং করবেন, এখানে আপনি ফিফ ধরবেন, ফিফ ধরার পর আপনার সবসময় আমাদের উপরের 0.382 এই লেভেলটা বাদ, ঠিক আছে। এই লেভেলটা আমাদের ডিসকাউন্ট লেভেল নয়, এটা আমাদের প্রিমিয়াম লেভেল, এই লেভেলটা বাদ। সমস্ত ধরনের সমস্ত সুযোগ আপনারা খুঁজবেন 0.5 লেভেলের নিচে, ঠিক আছে। 5 লেভেলের নিচে যদি লক্ষ্য করেন, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, এই যে লেভেলটা, এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল ছিল, দেখুন এই সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে। সো আপনার স্টপ লস রাখলে হয়তো এই সুইংয়ের নিচে অনেক বড় স্টপ লস চলে যায়, অথবা এর নিচে রাখতে পারেন। এর নিচে রাখার পর আপনি স্টপ লস দিয়ে আপনি ট্রেডিং করবেন। বাট আলটিমেটলি যদি বুল রানের টার্গেট বলেন, ভাই বুল রানের টার্গেট হলে আমার সমস্ত অ্যানালাইসিস কাটতে হবে এবং এর বটম খুঁজতে হবে, ঠিক আছে। বটমের কথা যদি চিন্তা করি আমি, এটা ছিল আমাদের লিস্টিং প্রাইসের উপরে প্রথমত উঠে আসতে হবে, দেন আপনি হয়তোবা বুল রানের সুযোগ খুঁজতে পারবেন, যে বুল রানে কতটুকু যেতে পারে। বুল রানে যদি যায়, এটা আমার লোয়ার হাই এবং আমার এটা থাকবে লোয়ার লো, ঠিক আছে। স্টিল যদি এটাকে ধরে রাখতে পারে, তাহলে সর্বোচ্চ ভাই 17 সেন্টের আশেপাশে সেই কয়েনটা যদি মার্কেটে একটা বুল মার্কেট আসছে আগামী দিনে, তাহলে 17 সেন্টের আশেপাশে আপনি হয়তোবা প্রাথমিক একটা টার্গেট রাখতে পারবেন। দেন আলটিমেটলি স্লোলি হয়তোবা 22 সেন্ট এবং সর্বোচ্চ হয়তোবা 25 সেন্ট অবধি যেতে পারে এর উপরে। আর এই কয়েনটা থেকে আপনি হয়তোবা এক্সপেক্টেড, আমি হয়তোবা করতে পারবো না, আপনি কি করবেন আই ডোন্ট নো। সো ফেড কয়েন নিয়ে জানতে চেয়েছেন আপনি, যে ফেড কয়েনের বুল রান টার্গেট। সো ফেড কয়েনে যদি আসেন, অবশ্যই মান্থলি টাইম ফ্রেমে আসবেন। মান্থলি টাইম ফ্রেমে আসার পরে আপনি একটা লেভেল সিম্পলি মার্ক করবেন, এই যে একটা লেভেল, এই যে দেখুন এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি একটা লেভেল মার্ক করবেন। এত
চার্ট অতটা আসলে মেসি করবেন না, চার্টের উপর অতটা খিজি করবেন না। এই যে লেভেল, একটা লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেলটাতে কয়েকবার ট্যাপ করেছে, ঠিক আছে। সো গুরুত্বপূর্ণ একটা লেভেল। এই লেভেলটাতে যখন প্রবেশ করবে লাইক 13 সেন্ট 12 সেন্ট এই লেভেল অবধি আসলে হয়তো বা আপনি এই ফেট কয়েনটাতে রিস্ক মেনটেন করে সাময়িক কিছু হয়তো বা মানে ছোটো ইনভেস্টমেন্ট বলতে পারেন, মিম কয়েনে যেমন রাখেন ছোটো ইনভেস্টমেন্ট, যেটা আপনার চলে গেলেও কোনো সমস্যা নেই, এরকম একটা রাখার সম্ভাবনা থাকবে জাস্ট, ঠিক আছে। সো এই লেভেলটা থাকবে আমাদের 13 সেন্টের নিচে। তাছাড়া ফেট কয়েনের কথা যদি চিন্তা করেন ভাই, এআই ক্যাটাগরির কয়েন, এই নেগেটিভ আসলে এই ফেট কয়েনটা আরেকটু উপরের দিকে গিয়ে হয়তো বা এরকম আরেকটু উপরের দিকে গিয়ে হয়তো বা নিচের দিকে চলে আসতে পারে। তো ওই সমস্ত সুইংয়ের মুভমেন্টগুলো আপনারা শর্টার টাইম ফ্রেমে ধরবেন। কীভাবে ধরবেন? ডেইলি টাইম ফ্রেমে আসবেন। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা এক্সপেনশন এসেছে, এখানে ছোটোখাটো একটা সাময়িক চেঞ্জ অফ ক্যারেক্টার বেশি মেজন নয়, আমরা ইন্টারনাল ধরতে পারি। আমরা ফিফথ ধরবেন, ফিফথ ধরার পরে আপনারা একদম সুইং হাই পর্যন্ত ধরবেন 0.5 এবং 618-এর মাঝামাঝি আপনি অপরচুনিটি খুঁজবেন, উপরে যাবে, বের হয়ে যাবেন। এর চাইতে সহজ অ্যানালাইসিস কে দিবে? আই ডোন্ট নো। উপরের দিকে যত ইমব্যালেন্স থাকুক, যত মুভিং অ্যাভারেজ থাকুক, আমাদের প্রিমিয়াম লেভেলে যত ইমব্যালেন্স, মুভিং অ্যাভারেজ, ফলিং ওয়েজ, রাইজিং ওয়েজ যাই থাকুক, আপনার উপরের লেভেলগুলো প্রাথমিক পর্যায়ে বাদ পড়ে যাবে। নিচের দিকে যত সুন্দর লেভেলগুলো আছে আপনি নিচের থেকে খোঁজার চেষ্টা করবেন, ডিসকাউন্ট লেভেল থেকে, দেন উপরে যাবে, বের হয়ে যাবেন, পরিষ্কার ইস্যু, ঠিক আছে। আর ইনভেস্টমেন্ট নিচের দিকে একদম 13 সেন্টের মাঝামাঝি জায়গায় যখন আসবে, আপনি ইনভেস্টমেন্টের জন্য সাময়িক ছোটো ইনভেস্টমেন্টের জন্য সুযোগ খুঁজতে পারেন, ঠিক আছে। সো এক ভাই পাই কয়েনের ভিডিও দেওয়া হয়েছিল, তাও এখন থেকে 7-8 মাস আগে, যদি না দেখে থাকেন দেখে নিন। বলা হয়েছিল যে 20 সেন্টের আশেপাশে পাই কয়েন আসবে, তখন প্রাইস $1.5 উপরে ছিল, এখন 14 সেন্ট প্রাইস আছে। আই এম এক্সট্রিমলি সরি, আমি বলেছিলাম যে 20 সেন্টের আশেপাশে পাই কয়েন খুব দ্রুতই আসবে, কিন্তু এখন তার চাইতেও নিচে চলে এসেছে, 14 সেন্টে চলে এসেছে। বুঝতে পারেন 7-8 মাস আগে প্রেডিকশন করা, ঠিক আছে। তো এটা থেকে অনেক দূরে থাকেন, অনেক দূরে থাকেন। আমি বলতে পারবো না আপনি পাই কয়েন নিয়ে কী করবেন। সো নেক্সট আইসিপি কয়েন, ঠিক আছে। আইসিপি দ্য ইন্টারনেট কম্পিউটার। সো আইসিপিতে যদি আসি, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 1.4 বিলিয়ন। আইসিপি কয়েনের একটা বিষয় হলো, আইসিপি হলো ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে ইউনিক প্রজেক্টগুলোর মধ্যে একটি। লক্ষ্য শুধু ডিফাই বা টোকেন ট্রান্সফার না, বরং পুরো ইন্টারনেট ব্যাকবোন ডিসেন্ট্রালাইজ করা, পুরো ইন্টারনেটের ব্যাকবোন ডিসেন্ট্রালাইজ করা, এর ইউনিক একটা ইউজ কেস রয়েছে। অত্যন্ত ভালো কয়েন, মার্কেটে অনেকগুলো বিয়ার মার্কেটও কিন্তু ফেস করেছে আইসিপি কয়েন। এবার এর টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই ইনফিনিটি, অর্থাৎ আনলিমিটেড মিন্ট করতে পারবে। মনে হয় না আনলিমিটেড তারা মিন্ট করবে, সেই দিক থেকে আপনারা খুব বেশি টেনশন করার কারণ নেই। টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই নিয়ে কোনো ঝামেলা নেই, দুটো কিন্তু একদম সেম রয়েছে। নতুন কোনো কয়েন আনলকিং আসবে না, অর্থাৎ মার্কেট ক্যাপিটাল বাড়লে কিন্তু আইসিপি কয়েন স্লোলি ভালো করার চেষ্টা করবে, ঠিক আছে। সো আইসিপি কয়েনের চার্টে যদি আমরা আসি, সো আইসিপি কয়েনে ভাই আপনারা ইনভেস্টমেন্ট রাখতে পারেন, তবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, তবে এখন থেকে নয়। আইসিপি কয়েনে ছোটো ইনভেস্টমেন্ট রাখা যায়, মোটামুটি লেভেলের ইনভেস্টমেন্ট রাখা যায়। সো এই যে একটা লেভেল রয়েছে, এটা আমাদের অনেক আগের মার্ক করা সম্ভবত। সো এই লেভেলগুলোতে আইসিপি অ্যাকচুয়ালি বটম করার চেষ্টা করবে। সো এই লেভেলগুলোতে আসলে বাল্ক আকারে নিতে হবে ভাই, একদম পরিষ্কার ইস্যু। অনেকটা নিচ থেকে যেহেতু পড়েছে, মাঝে মাঝে ওয়েব দেয় বিভিন্ন বুল মার্কেটে, ঠিক আছে। যেমন আমাদের 2024-এ চলে গিয়েছিল $20 আশপাশে, তো মাঝে উঠে এসেছিল কোথা থেকে যদি লক্ষ্য করেন, $2 থেকে কিন্তু উঠে আপনাদের $20 অবধি গিয়েছিল, তো ভালো একটা রিটার্ন জেনারেট করেছে। সো এবার আপনারা বাল্ক আকারে নিতে হবে। লাইক যদি আপনারা কেউ রাখতে চান, তাহলে আপনারা নিচ থেকে রাখতে হবে। যদিও আপনাদের হয়তো বা এই যে $1.95, $1.50, $1.80 এই সমস্ত জায়গায় থেকে কিছুটা রাখবেন, আরও নিচে যদি যায় রাখবেন। আপনারা স্টপ লস তো রাখবেন না, বিকজ ছোটো একটা ইনভেস্টমেন্ট করবেন, দেন পরবর্তীতে যদি আপনারা 200-300% একটা মুভমেন্ট পেয়ে যান, আপনারা আস্তে করে বের হয়ে যাবেন। এজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এটা শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও। তো আপনারা সকলেই জানেন আইসিপি কয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অন্যতম একটা ইউনিক প্রজেক্ট। সো এই প্রজেক্টটা নিয়ে আসলে খুব বেশি টেনশন করার আসলে কিছু নেই, ঠিক আছে। সো বাল্ক আকারে পার্ট বাই পার্ট আপনাদের রাখতে হবে, ঠিক আছে। এতটুকুই আপনাদের বললাম, বাদ বাকিটা আপনারা নিজের অ্যানালাইসিস করে নেবেন, ঠিক আছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এবার 4 ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচারটাকে ডেভেলপ করতে দেন আগে আপাতত, ঠিক আছে। স্ট্রাকচারটা ডেভেলপ হোক, এখানে একটা মুভমেন্ট দিয়েছে। এইবার স্ট্রাকচার মেসি স্ট্রাকচার, ঠিক আছে, এগুলোকে বলে মেসি স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোতে আপনার ট্রেডিং করতে পারবেন না, আপনাদের আসলে স্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে প্রথমে। চার্ট আগে স্ট্রাকচার ডেভেলপ করুক, দেন আপনারা হয়তো বা শর্টার টাইম ফ্রেমেও ট্রেড করতে পারবেন স্টপ লস রেখে, রাইট। সো নেক্সটে আমাদের নিয়ার কয়েন থেকে বের হওয়ার নাই কেন এখনও? এই কথাটা আগে আমাকে বলেন। নিয়ার কয়েন দেখতে পারলেন যে একটা এক্সপেনশন চলে এসেছে, বের হন নাই কেন? আমি জানি না ভাই, আপনাদের নিজস্ব অ্যানালাইসিস। এবার
নিয়ার কয়েনের ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা এই যে দেখুন কীরকম স্ট্রাকচার চলে আসছে উইকলি টাইম ফ্রেমে, সেটা আরও পড়বে আই থিঙ্ক। ঠিক আছে, এই যে লেভেলটা ছিল, এই লেভেলটা যদি আপনারা মান্থলি টাইম ফ্রেমেও আসেন, এই যে দেখুন এসএফপি আমাদের এই যে নিচে যে লিকুইডিটিগুলো ছিল পরিষ্কারভাবে ক্লিন করে আমাদের সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে, মান্থলি ক্যান্ডেল, দেন কিন্তু একটা এক্সপেনশন চলে এসেছে। সো এইবার বেসিক্যালি নিয়ার কয়েন সর্বোচ্চ যদি যায়, আমাদের বেসিক্যালি এই লেভেলটা পর্যন্ত টার্গেট থাকতে পারে, এর উপরে আর যাওয়া উচিত নয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর আলটিমেটলি এখন নিয়ার কয়েনটা বেয়ারিশ। ঠিক আছে, আপাতত নিয়ার কয়েন ধরে রাখার মতো আর কোনো কিছু আমি আপাতত দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো শর্ট টাইম ফ্রেমে ট্রেড করবেন, ডিসকাউন্ট লেভেলে আসুক, সুইং ধরবেন, এটাকে সুইং ধরবেন অথবা এটাকে সুইং ধরবেন, ডেলিতে ধরলে এটাকে ধরতে হবে। ঠিক আছে, এই যে এটাকে ধরতে হবে, আর যদি 4 ঘন্টায় ধরেন এটাকে ধরবেন। ঠিক আছে, এই সুইংটা ধরে আপনারা ডিসকাউন্ট লেভেলে আসলে আপনারা ট্রেড করতে পারবেন। অলমোস্ট ডিসকাউন্ট লেভেলে এসেছিলো, আসার একটা অবস্থা ক্রিয়েট হয়ে গেছিলো, আর একটু নিচে আসলে অথবা এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলে $2 আসলে ট্রেড নেবেন স্টপ লস রেখে, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আরও ওয়েট করতে হবে। পরিষ্কার এসো ভাই। নেক্সট বিএনবি কয়েন, আডা কয়েন, ওকিবি কয়েন, IO.net কয়েন আমি পরবর্তী কোনো ভিডিওতে আসলে আপনাদের যদি ওকিবি কয়েন নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, আডা কয়েন, বিএনবি কয়েন আর IO আর আকরাম কয়েন, এই কয়েনগুলো নিয়ে আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।